হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে মানুষ বিশেষ ভালো থাকে না। প্রত্যেকটা পরিবারে কারো না কারো কোনো রোগ, অসুখ বিসুখ, কাজে বাধা, মানে পারিবারিক নানা রকম অশান্তি চলছেই, প্রত্যেকটা পরিবারে রয়েছে। তার মূল কারণ হচ্ছে আমরা ধর্মটাকে খুব একটা এখন মানছি না, ধর্মটাকে পেছনে রেখে দিয়েছি। ধর্মের মধ্যে আমাদের অনেক কিছু বলা আছে যেগুলো মেনে চললে পরে হয়তো বাধা বিপত্তি, রোগ এসবের থেকে আমরাই দূরে থাকব। কিন্তু আমরা মানছি না বলেই আজ আমরা নানা রকম রোগ, আপদ বিপদ এসবের মধ্যে পড়তে হচ্ছে, এবং প্রত্যেকটা পরিবারের মধ্যেই কিছু না কিছু লেগেই আছে। তো আমি আজকে যে মন্ত্র এনেছি আপনাদের কাছে, এই মন্ত্রের দ্বারা আপনারা অনেক জিনিস কাটিয়ে দিতে পারেন। অবশ্যই প্রত্যেকটা মন্ত্র 2-4 সেকেন্ডের, কিন্তু আমরা তবুও বলি না, জানি না। তবে আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওটা দিচ্ছি, পরবর্তীকালের বেশ কিছু মন্ত্র দিয়ে যাব। কখন কোন মন্ত্রটা বলতে হবে সেগুলো যদি একটু জেনে রাখেন। প্রত্যেকটা মন্ত্র প্রচণ্ডই ছোট এবং 2-4 সেকেন্ডের। চলুন শুরু করা যাক। হঠাৎ করে যদি কখনো কোথাও গিয়ে বিপদে পড়ে যান বা বিপদের আঁচ পান, তবে অবশ্যই এই মন্ত্রটি বলুন, ওং শ্রী মধুসূদনায় নমঃ 3 বার। ওং শ্রী মধুসূদনায় নমঃ, ওং শ্রী মধুসূদনায় নমঃ। হয়ে গেল, 3 বার বলুন। তাহলে কি হবে, আপনি যে বিপদে পড়েছেন বা কোথাও বেড়াতে গেছেন সেখানে গিয়ে বিপদে পড়েছেন বা বিপদের আঁচ পাচ্ছেন যে একটা কিছু হতে পারে, বিপদ আপদ, তখন আপনি এই মন্ত্রটা বলতে বলছে। শাস্ত্রে তাই বলা আছে যে তখন আপনি এই মন্ত্রটা জপুন 3 বার, কিংবা আপনি কন্টিনিউ জপতে পারেন মনে মনে, অসুবিধা নেই তাতে কোনো। 3 বার মিনিমাম জপতে হবে। তাতে আপনি যে বিপদে পড়েছেন সেই বিপদও কেটে যাবে, কিংবা বিপদে যে আঁচ করছেন সেখান থেকেও বেঁচে যাবেন। হরে কৃষ্ণ। চলুন 2 নম্বর মন্ত্র কি বলছে। আমাদের কম বেশি সবার গুরুদেব আছে, কিন্তু আমরা স্নানাদি করে ঠাকুরের সামনে এই গুরুদেবের মন্ত্র প্রায় বলিই না। ঠাকুর ঘরে যারা ঢোকেন না বা যাদের কখনো মনে হয় না যে গুরুর মন্ত্র বলে গুরুকে একটা নমস্কার দিতে হবে, তাদের জন্য শাস্ত্রে একটা ছোট্ট মন্ত্র দেয়া আছে। তারা স্নান করে মনে মনেও বলতে পারেন, ঠাকুর ঘরে যদি নাও ঢোকেন অসুবিধা নেই, আপনি মনে মনে বলুন গুরুর উদ্দেশ্যে, ওং শ্রী গুরুবে নমঃ। ব্যাস এইটুকুনি। ওং শ্রী গুরুবে নমঃ, ওং শ্রী গুরুবে নমঃ 3 বার বলুন, ব্যাস এইটুকুনি। এতে কি হচ্ছে, যেহেতু বলা আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, এতে গুরুদেবের নামে যখন আপনি মন্ত্রটা জপলেন গুরুদেব সন্তুষ্ট হয়, সেই সাথে না যত দেবী দেবতা আছে তারাও খুশি হন, কারণ গুরুকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয়েছে। হরে কৃষ্ণ। চলুন 3 নম্বর মন্ত্র কি বলেছে শুনে নি। ঘুমাবার আগে একটা মন্ত্র কথা বলা রয়েছে, কেননা আমরা তো সকলেই ঘুমাই, কিন্তু সবার কিন্তু ঘুম ভালো হয় না। কেউ হয়তো জেগেই ঘুমায়, কেউ হয়তো হালকা ঘুমায়, কেউ অল্প আওয়াজে উঠে পড়ে, গাঢ় ঘুম হয় না। আর এই অল্প ঘুম বা গাঢ় ঘুম হয় না বলে অনেক সময় শরীরে রোগ দেখা যায়। এর থেকে বাঁচার জন্য এই মন্ত্রটা খুবই উপযোগী হবে। মন্ত্রটা কি আছে, ওং শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ। ব্যাস এইটুকুনি। ওং শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ, ওং শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ 3 বার বলে আপনি ঘুমান। এতে ঘুম ভালো হয়। যাদের রাত্রে ঘুম ভালো হয় না তাদের রাত্রে আবার অনেকে আছে রাত্রির বেলা স্বপ্নে চমকে ওঠেন, তারা চমকেও উঠবেন না। আস্তে আস্তে আপনার এগুলো সব ঠিক হয়ে যাবে, আপনার ঘুম গাঢ় হতে থাকবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটার ফলটা কি। হরে কৃষ্ণ। চলুন 4 নম্বরে কি বলেছে শুনে। যদি আপনি প্রায় দিনই ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখেন, অনেকে আছে ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখে এবং তারপরেই খারাপ স্বপ্ন দেখার পরে তার ঘুমটা ভেঙে যায়, এই খারাপ স্বপ্ন থেকে উদ্ধারের পথ এইখানে শাস্ত্রের একটা মন্ত্র, ছোট্ট মন্ত্র দিয়ে রেখেছে। মন্ত্রটা কি, ওং শ্রী গোবিন্দায় নমঃ। ব্যাস এইটুখানি বলে ঘুমান। ওং শ্রী গোবিন্দায় নমঃ, ওং শ্রী গোবিন্দায় নমঃ এইটা বলে ঘুমান। ঘুমালে কি হবে, আপনার ঘুমটা গাঢ় হবে। আর গাঢ় ঘুম হলে শরীর স্বাস্থ্য ভালো হয়,
আর এতে কি হয়, আপনার যে স্বপ্নগুলি দেখছেন সেই স্বপ্নগুলি আর আসে না, ওগুলো ধীরে 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 কেটে যায়। এবং এই না ঘুমানোর ফলে আমাদের শরীরের মধ্যে অনেক রকম রোগ এসে যায়, সেই রোগগুলি ধীরে ধীরে কমে যায়। আর যারা এই ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখেন বা ভালো ঘুম হয় না বা রাতের ঘরে চমকে ওঠেন, তাদেরকে এখানে আরেকটা কথা বলেছে, তারা অবশ্যই রাত্রিবেলা ঘুমানোর পূর্বে হাত পা আর মুখটা ধুয়ে ঘুমাবেন। হাত পা মুখ ধুয়ে ঘুমালে পরে আপনি ভালো ঘুম হবে আপনার। এবং চেষ্টা করবেন যাতে চিত হয়ে না ঘুমাতে হয় আপনাকে। আপনি যেন যে কোনো কাতে ঘুমাবেন, বা কাতে ঘুমাতে পারলে খুব ভালো হয়। বা কাতে ঘুমানো হচ্ছে শরীরের পক্ষে স্বাস্থ্যকর বলা হয়েছে। ডান কাতে ঘুমাতে পারেন, অসুবিধা নেই, কিন্তু বা কাতে স্বাস্থ্যকর। চিত হয়ে মোটেই ঘুমাবেন না, চিত হয়ে ঘুমানোটা হচ্ছে রোগের লক্ষণ। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমি কিছু মন্ত্র নিয়ে আসছি, অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমি যতটা সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।